পুরাতন মোবাইল ফোন কেনার আগে সাবধান হয়ে যান। যখন আপনি একটি পুরাতন মোবাইল ফোন কিনতে যান তখন আপনি বুঝতে পারেন না যে মোবাইলের মধ্যে কী সমস্যা আছে। আর যে মোবাইল ফোনটি বিক্রি করছে সে কিন্তু আপনাকে কখনোই বলবে না যে মোবাইলের মধ্যে এই সমস্যাটি আছে ভাই। আপনি মোবাইল ফোনটি কিনে আনলেন, তারপর কিছুদিন পর ওই সমস্যাটি আপনি দেখতে পেলেন, সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনটি কিনে একেবারে লস হয়ে গিয়েছে। কিন্তু প্রত্যেকটি মোবাইলের মধ্যে এমন একটি সিক্রেট কোড রয়েছে, মোবাইল ফোন কেনার আগে শুধু এই কোডটি টাইপ করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোন আপনাকে বলে দেবে যে মোবাইলের মধ্যে কী কী সমস্যা আছে। চলুন শিখিয়ে দিই, দেখিয়ে দিই কিসে প্রত্যেকটি মোবাইলের ওই সিক্রেট কোডটি। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। চলুন দেখিয়ে দিই কিসের সিক্রেট কোডটি, যে কোডটির মাধ্যমে আপনি যে কোনো মোবাইল ফোন কেনার আগে চেক করে দেখতে পারবেন। এখন আপনি চলে আসবেন গুগলের মধ্যে আসার পর যে কোম্পানির মোবাইল আপনি কিনতে চান সেই কোম্পানির নাম লিখবেন। যেমন এই মোবাইল ফোনটির নাম হলো OnePlus, তো আমি OnePlus লিখলাম, তারপর লিখবেন হার্ডওয়্যার টেস্ট কোড। এই লেখাটি আপনারা লিখবেন। লেখার পর এখন আপনি সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার সামনে ওই কোম্পানির মোবাইলের কোড চলে আসবে। এই কোডগুলোর মাধ্যমে আপনি চেক করতে পারবেন। এখন আমি এই কোডটি টাইপ করব, ঠিক আছে? তো এখন আপনি বের হয়ে আসবেন, তারপর ফোন ডায়ালারের মধ্যে আসবেন, তারপর ওই কোডটি আপনি টাইপ করবেন। টাইপ করার পর দেখবেন যেরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখন আপনি ম্যানুয়াল টেস্ট এই অপশানের মধ্যে চলে আসবেন। আসার পর এখন আপনি ডিভাইস ডিবাগিং এই অপশানের মধ্যে কিন্তু মোবাইলের প্রত্যেকটি অপশান এখান থেকে চেক করে দেখতে পারবেন। যেমন ফিঙ্গারপ্রিন্ট, তারপর রয়েছে ভাইব্রেশান, স্ক্রিন টাচ, জাইরোস্কোপ, সব কিছু চেক করতে পারবেন। এখন আমি ফিঙ্গারপ্রিন্টের মধ্যে আসছি, তারপর এখানে আসছি। এখানে আসার পর ফিঙ্গারপ্রিন্ট ঠিকঠাক আছে কিনা সেটি আমি চেক করব। তারপর এখানে ক্লিক করবেন, তারপর এখানে আঙুল রাখবেন, তাহলে কিন্তু নাম্বার চেঞ্জ হবে। যদি নাম্বার চেঞ্জ হয় তাহলে আপনি বুঝবেন যে মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট ঠিকঠাকই আছে। তারপর এখান থেকে বের হয়ে আসবেন। আসার পর টাচ স্ক্রিন এখানে আসবেন। এর মাধ্যমে আপনি মোবাইল ফোনের টাচ স্ক্রিন চেক করতে পারবেন যে মোবাইলের সব জায়গায় টাচ হচ্ছে কিনা। এখন আমি মোবাইলের স্ক্রিনে টাচ করছি, দেখুন মোবাইলের সব জায়গায় কিন্তু টাচ হচ্ছে। যদি টাচ হয় তাহলে আপনি বুঝবেন যে টাচ স্ক্রিন ঠিকই আছে। তারপর বের হয়ে আসবেন। আসার পর এখন আপনি জাইরোস্কোপ এখানে আসবেন। এর মাধ্যমে আপনি জাইরোস্কোপ চেক করতে পারবেন। দেখুন আমরা যখন গেম খেলি তখন কিন্তু এরকম করি, তাই না? এরকম গ্রাফ চলে আসে। এই গ্রাফের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে জাইরোস্কোপ ঠিক আছে কিনা। যদি গ্রাফ হয় মোবাইল ফোনটি এরকম করার পর, তাহলে আপনি বুঝবেন যে জাইরোস্কোপ ঠিকই আছে। তারপর এখান থেকে ক্যামেরা অপশানের মধ্যে আসবেন। আসার পর এখন আপনি মোবাইলের প্রত্যেকটি ক্যামেরা চেক করতে পারবেন, ঠিক আছে? এখন আপনি ক্যামেরা অপশানের মধ্যে ক্লিক করবেন, রিয়ার ক্যামেরা প্রিভিউ, এখানে ক্লিক করলে কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে। দেখুন ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তারপরের ক্যামেরাটি চেক করতে পারবেন এভাবে, এটি হলো আলট্রা ওয়াইড। তারপরে রয়েছে 3 নম্বর ক্যামেরা। এইভাবে আপনি প্রত্যেকটি ক্যামেরা চেক করে দেখে নিতে পারবেন। তারপর রয়েছে মিডিয়া ডিবাগিং। এই মিডিয়া ডিবাগিং অপশানের মধ্যে আপনি আসবেন। আসার পর এখানে কিন্তু একটি অপশান পাবেন যে এলসিডি টেস্ট বলে। তো এই এলসিডি টেস্টের মধ্যে আসবেন, তাহলে আপনি প্রত্যেকটি কালার সঠিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে কিনা সেটি আপনি চেক করতে পারবেন। মানে মোবাইলের কালার ঠিকঠাক আছে কিনা সেটি আপনি এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন। তারপর কিন্তু আরও অনেকগুলো অপশান রয়েছে, এখান থেকে আপনারা প্রত্যেকটি অপশান চেক করে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মোবাইলের প্রত্যেকটি অপশান ঠিক আছে কিনা বা মোবাইল ফোনটি ভালো আছে কিনা। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।